গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নিয়ে এলাম তোমাদের সময় দূরত্বের অঙ্ক। তাহলে সময় দূরত্বের অঙ্ক। সময় দূরত্ব এখানে কি সময় আর দূরত্ব, যেখানে দেখা যাচ্ছে কোনো ট্রেন 10 মিনিটে যায় কত 12 কিমি যায়, আবার টেলিগ্রাম পোস্টের অতিক্রম করতে ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে টেলিগ্রাম পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। আর যদি আমাদের সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য করতে হবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য তাহলে 10 মিনিটে যায় কত 12 কিমি। 12 কিমি সমান হচ্ছে কত 12,000 মিটার। 12,000 মিটার। তাহলে এটা 10 মিনিটে যায়, তাহলে টেলিগ্রাম পোস্টে অতিক্রম করতে ট্রেনটি 6 সেকেন্ডে কত সময় লেগেছে? তাহলে 10 মিনিটে ট্রেনটি 10 মিনিটের ট্রেনটি যায় 12,000 মিটার। 12,000 মিটার 1 মিনিটে যায় কত 12,000 বাই 10। তাহলে এবার 6 সেকেন্ড, এখানে সেকেন্ড যদি আছে তাহলে আমরা কি করব মিনিট করে নিই। তাহলে 6/60, 6/60 মিনিট। মিনিট তাহলে কী হচ্ছে 1/10। তাহলে একের 10 মিনিটে ট্রেনটি যায় 12,000 গণিত 1/10 গণিত 10। একটা শূন্য কাটলো, আর একটা শূন্য কাটলো, তাহলে 120 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে 120 মিটার। পরবর্তী অঙ্কতে আসা যাক। দেখো, গ্রুপ ডি এক্সাম 2012 সালে এসেছে এই অঙ্কটি। ভালো অঙ্ক, বেশ দেখলে বুঝতে পারবে। তাহলে এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে 15 মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে। তাহলে এখানে ব্রিজে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তাহলে ব্রিজের দৈর্ঘ্য চাইছে, তাহলে এখানে 5 কিমি সমান 5,000 মিটার। কতক্ষণে? 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড বা 60 মিনিটে। কোনো সময় মিনিট লাগবে, কোনো সময় সেকেন্ড লাগবে। তাহলে এখানে কি আছে 60 মিনিটে 60 মিনিটে যায় কত? 60 মিনিটে যায় 5,000 মিটার। 60 মিনিটে যায় 5,000 মিটার। 1 মিনিটে যায় কত 5,000/60। তাহলে এখানে 15 মিনিটে যায় কত 5,000 গণিত 15/60। শূন্য একটা শূন্য কাটলো, 3×5 15, 3 দুগুণে 6। এটা কত হলো 250। 500কে অর্ধেক করলে 250, তাহলে 1250 মিটার। তাহলে এখানে ব্রিজটির দৈর্ঘ্য কত? 1250 মিটার। তাহলে ব্রিজটির দৈর্ঘ্য 1250 মিটার। তোমাদের যদি এই অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আর যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, সলভ করার চেষ্টা করব। অঙ্কতে আসা যাক। 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি পার ঘন্টায় 132 মিটার একটি ব্রিজ কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য সমান ট্রেনের দৈর্ঘ্য কত আছে 110 মিটার, ব্রিজের দৈর্ঘ্য কত প্লাস 132 মিটার সমান হচ্ছে 242 মিটার। তাহলে 242 মিটার। এবার ট্রেনটা কত হয়েছে 72,000, এখানে 72 কিমি 72,000 ঘন্টায়। তাহলে আমাদের ট্রেনটা যদি যায় তাহলে এখানে চাইছে কত সময়? তাহলে 72,000 মিটার যায় 1 ঘন্টা বা 3600 সেকেন্ডে। 1 মিটার যায় 3600/72,000। তাহলে কত 242 মিটার। 242 মিটার যায় 3600 গণিত 242/72,000।
এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, এই দুটো শূন্য বাদ। তারপরে আসছে কি 36, আর এখানে আছে 242। 36 যদি আমরা কাটি 18, এখানে হলো 360, তাহলে 18 এখানে কত কাটলো? 18 দুগুণে 36, 20 হলো। এটাও 10, এখানে হচ্ছে 121, তাহলে 121/10 সমান হচ্ছে 12.1 সেকেন্ড। 1 সেকেন্ড। এবার আমরা যদি সংক্ষেপে যদি দেখানো যায় তাহলে কী হবে? 3600 সেকেন্ডে যায়, তাহলে সেকেন্ড চালছে, সেকেন্ডটা উপরে বসবে, বাই 72,000 কিলোমিটার তো বসলো, গণিত মোট দূরত্ব কত? 242 উপরে বসলো। তাহলে এখানে দুটো শূন্য বাদ, এখানে 36, এটা কাটলে কত হবে? 18 হয়, এখানে 360, 18 দুগুণে 36, 360, 20 হলো, তাহলে এটা 10, এখানে 121, তাহলে 121/10 সমান হচ্ছে 12.1 সেকেন্ড। এটা সেকেন্ডের মধ্যে অঙ্কটা অনায়াসে করা যাবে। তাহলে এখানে যদি কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, সলভ করার চেষ্টা করবে। অঙ্কতে আসা যাক। একটি 280 মিটার লম্বা ট্রেন 63 কিমি পার ঘন্টা বেগে কত সময়ে গাছটিকে অতিক্রম করবে? তাহলে 63 কিমি সমান হচ্ছে 63,000 মিটার, 63,000 মিটার, আর 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে, তাহলে এখানে কি আছে? আমাদের গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এখানে সময় যদি লাগে, সময় একটু শেষের দিকে দিতে হবে। তাহলে 63,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় কত? 3600/63,000, তাহলে এখানে কি আছে? 280 মিটার, 280 মিটার ট্রেনটি যায়, তাহলে 3600 গণিত 280/6300, তাহলে এখানে কি হলো? শূন্য একটা শূন্য, দুটো শূন্য কাটলো, আর 280 একটা শূন্য, 280 একটা শূন্য কাটলো, 4 9 36, আর 7 9 63, 4 7 28, তাহলে 4 4 কত? 16 সেকেন্ড। এই অঙ্কটা তোমরা যদি সংক্ষেপে করতে চাও তাহলে এখানে কি আছে? একবারে করা যাবে। 63,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে শর্টকাট টিপসে যদি আমরা অবলম্বন করি তাহলে 6300/63,000 গণিত কত আছে? 280 মিটার। 1 সেকেন্ডে উত্তর বেরোবে। শূন্য শূন্য কাটলো, এখানে একটা শূন্য, শূন্য কাটলো, এখানে শূন্য একটা শূন্য কাটলো, 4 9 36, 7 9 63, 4 7 28, তাহলে কত উত্তর এলো? 16 সেকেন্ড। অত বড় না করেও সংক্ষেপে করা যাবে অঙ্কটি। পরের অঙ্কতে আসা যাক। দেখো, একটি গাড়ি ঘন্টায় 108 কিমি গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? এখানে গ্রুপ ডি 2012 সালে বলছে যে অঙ্কটা। তাহলে এখানে কি আছে? 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 108 কিমি সমান 108 গণিত 1000 মিটার। তাহলে এটা যদি হয় দেখবে 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমাদের এখানে কি আছে? 3600 সেকেন্ডে গাড়িটি যায়, 3600 সেকেন্ডে গাড়িটি যায় কত? 108 গণিত 1000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 108 গণিত 1000/3600, মানে এখানে 15 সেকেন্ডে গাড়িটি যায় 108 গণিত 1000/3600, গণিত 15, তাহলে গণিত 15, এই শূন্য দুটো কাটলো, তারপর কত আসছে? এখানে 36 3 36 108, তাহলে এখানে 3 15 45, তারপর একটা শূন্য, 450 মিটার। গাড়িটি কত যাবে? গাড়িটি তাহলে 15 সেকেন্ডে বলেছে গাড়িটি কতটা দূর অতিক্রম করবে? তাহলে অতিক্রম করবে 450 মিটার। 450। এবার যদি আমরা সংক্ষেপে দেখাই তাহলে এখানে শর্টকাট টিপস মেথডে দেখানো যাবে। তাহলে এখানে কি আছে? 108 গণিত 1000, একবারে পরীক্ষা হলে উত্তর করা যাবে।
বাই 3600 গণিত 15। তাহলে এখানে গণিত 15, এই শূন্য দুটা কাটলো, 3 36 108, 3 15 45 সমান 450 মিটার। তাহলে পরীক্ষায় 1 সেকেন্ডের মধ্যে উত্তরটা করা যাবে। পরের অঙ্কতে আসা যাক। এখানে আছে কত? 54 কিমি পার ঘন্টা বেগে, মিটার পার সেকেন্ড। তাহলে 54 কিমি সমান হচ্ছে 54,000 মিটার, 54,000 মিটার। 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড, তাহলে 54,000 বাই 3600, শূন্য দুটা ওপরে নিচে কাটাকাটি হলো, এটা হলো 270, এটা হচ্ছে 18, এটা 9 135, 9 15 135 সমান 15 মিটার পার সেকেন্ড। যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে আওয়ার স্টাডি ম্যাথমেটিক্স চ্যানেলটিকে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, পরবর্তী ক্ষেত্রে সলভ করার চেষ্টা করবে।